ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব বিপিএসসি 4.0 স্টেট এর সিলেবাস, যে পেপার 1 ও পেপার 2 যে সিলেবাস আছে সেটা নিয়ে আলোচনা করব। আগের একটা ভিডিওতে আমরাও এই সিলেবাস নিয়ে আলোচনা করেছি, যদিও তবুও আজকে একটু ভালো ডিটেলস আলোচনা করে নিচ্ছি যে এসটিটি সিলেবাসে কি কি টপিক তবে এবং কোথা থেকে কি নাম্বার আসবে। ঠিক আছে, তো দেখা কি আছে। অত তোমার থাম্বনেল দেখেছি যে বিপিএসসি দেখতে পাচ্ছ, বিপিএসসি 4.0 স্টেট সিলেবাস ফর স্টেট 2024। এই তো এই তাহলে সিলেবাসে আছে তোমার পেপার 1 ও পেপার 2 তে সাবজেক্টে থাকবে তোমার পেপার 1 যেটা আছে 9 to 10 এবং পেপার 2 আছে যেটা তোমার 11 থেকে 12। পেপার 1 এ যেটা আছে সেটা হচ্ছে তোমার 9 সেখানে সিলেবাস আলাদা এবং সিলেবাস কয়েকটি যে আছে আলাদা এবং 11 সিলেবাস 2 আলাদা আছে। তাহলে বাকিগুলোর এই যে পার্ট 1 যেটা আছে তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই। সেখানে কি কি সিলেবাস এবং আলোচনা। টোটাল 150 নম্বর পরীক্ষা হবে। টোটাল 150 নম্বর পরীক্ষা, তা কত পেতে হবে? তার 75 নম্বর তোমাকে পেতে হবে। বাদ থেকে যারা গেছে সবাই 75, ঠিক আছে? 75 নম্বর পেতে হবে। সিলেবাস দেখো, তিনটা টপিকে ভাগ থাকবে। প্রথম এই থাকবে সাবজেক্ট, যেটা আমি যে পেপার 1 ধরি, পেপার 1 ধরি যদি সেখানে সাবজেক্ট থাকবে সোশ্যাল সায়েন্স এবং ল্যাঙ্গুয়েজ। তিনটে সোশ্যাল সায়েন্স থাকবে। সোশ্যাল সায়েন্স যারা থাকবে তাদের সাবজেক্ট টপিক থাকবে, যেমন জিওগ্রাফি সোশ্যাল সায়েন্স কিন্তু তোমার হিস্ট্রি এবং জিওগ্রাফি, এবং হিস্ট্রি তার পলিটিক্যাল ইকোনমিক, যা তোমাকে এরকম দুটো করে সাবজেক্ট থাকবে। তার কি হবে, এখানে 100 নম্বর থাকবে, তার 50টা কোশ্চেন আসবে তোমার সোশ্যাল সাবজেক্ট ওয়াইজ। 50টা, আমি জিওগ্রাফি যদি ভাবি, আমার 50টা কোশ্চেন আসবে ইতিহাস থেকে এবং 50টা কোশ্চেন আসবে জিওগ্রাফি থেকে, ঠিক আছে? হিস্ট্রি থেকে 50টা কোশ্চেন এবং জিওগ্রাফি থেকে 50টা কোশ্চেন। তাহলে এবার যদি ইংলিশ হয় তাহলে ইংলিশের সাবজেক্ট, সায়েন্স হলে কি সায়েন্স সাবজেক্ট থেকে আসবে, এইভাবে কোশ্চেন আসবে। আর বিতে আছে আর্ট অফ টিচিং, তাহলে 30 মার্ক আসবে, এবং সিতে আসবে স্কিল অফ টিচিং, ঠিক আছে? আবার এটা কি পেপার টু তে, আবার যে পেপার 2 তে হয়, পেপার 2 তে তখন কি হবে, সাবজেক্ট থেকে তোমার যে সাবজেক্ট সেখান থেকেই 100 নাম্বার আসবে। বাকি যে বি পার্ট আর্ট অফ টিচিং, তোমার বাকি যে বি পার্ট আর্ট অফ টিচিং ও সি আদার স্কিল 20, এই দুটো সবসময় সেমই থাকবে, এই দুটো সেম থাকবে পেপার 1 বা 2 ক্ষেত্রে। কিন্তু এই যে টপিক এটা সাবজেক্টটা কন্টিনিউ চেঞ্জ হয়, কেন? পেপার 1 এর ক্ষেত্রে সোশ্যাল সায়েন্স থাকে এবং ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকে, কিন্তু 11 12 পেপার 2 11 12 ক্ষেত্রে শুধু সাবজেক্ট, তোমার যে যা সাবজেক্ট সেখান থেকে কোশ্চেন আসবে 100টা কোশ্চেন। বুঝতে পারলে তোমার যে একটা ফান্ডামেন্টাল হচ্ছে যে পেপার 2 এবং পেপার 1টা হচ্ছে অনলি ফর সোশ্যাল সায়েন্স এবং ল্যাঙ্গুয়েজ, যে সাবজেক্ট সেই হিসাবে আসবে। সোশ্যাল সায়েন্স যার যেমন কম্বিনেশন থাকবে সেই হিসাবে কোশ্চেন আসবে। হিস্ট্রি জিওগ্রাফি থাকলে হিস্ট্রি, পলিটিক্যাল থাকলে জিওগ্রাফি, ইকোনমিক থাকলে যেভাবে কোশ্চেন আসবে, কোন যে 50 করে। এবং বি এবং সি পার্ট, যেটা আর্ট অফ টিচিং 30 মার্ক এবং আদার স্কিল 20 মার্ক, এটা সবসময় সেমই থাকবে। তার বুঝতে তোমরা টোটাল 150 মার্ক, এখানে কোনো নেগেটিভ মার্কার নেই। নম্বর পরীক্ষা খুব সহজে পাস করা যায়, কিন্তু এবারটা ওখানে খুব কম্পিটিশন হবে, কারণ অনেকে ফর্ম ফিল আপ করেছে, তাই তোমরা ভালো প্রিপারেশন নাও। তো আমরা দেখে নিই, তোমরা দেখো যে সাবজেক্টের সিলেবাসটা তোমরা ওয়েবসাইটে ডাউনলোড করে নেবে, এবং এবং আর্ট অফ টিচিংটা সেটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আর্ট অফ টিচিং কি সিলেবাস আছে এবং আদার স্কিলসে কি কি সিলেবাস আছে। দেখো, তার প্রথম কি হলাম, যে সাবজেক্টে 100 মার্ক থাকবে। 100 মার্ক কি তোমার পেপার 1 এর ক্ষেত্রে যেটা বললাম, যে পেপার 1 এ যেমন সোশ্যাল সায়েন্স সেই হিসাবে হবে, বা সাবজেক্ট কম্বিনেশন যেমন থাকবে, এবং সায়েন্সের ক্ষেত্রে যা পার্টিকুলার সাবজেক্টে তার সাবজেক্টে কোশ্চেন থাকবে, এবং আদার্স এবং ল্যাঙ্গুয়েজ যেমন সিলেবাস সেই হিসাবে তার কোশ্চেন আসবে। টোটাল 100 মার্ক আসবে, ঠিক আছে? পেপার 2 এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। পেপার 1 এর ক্ষেত্রে তোমার পেপার 1 এর 9 to 10 সেটার ক্ষেত্রে একটু কম্বিনেশনের উপর তোমার কোশ্চেন গুলো আসবে। পেপার এই যে ইউনিট 2 মানে যেখানে 50 নাম্বার আছে, এখান থেকে এখানে যে 50 নাম্বার আছে ইউনিট 2 দিকে, ঠিক আছে? তো টোটাল 150 মার্ক। এখানে আরো বলেছে আরো টিচিং থেকে 30 মার্কে এবং আদার স্কিল থেকে 20 মার্ক। এটা পেপার 1 পেপার 2 সেম। পেপার 1 এবং 2 দুটোই সেম, একই সিলেবাস। দেখে নিই তাহলে প্রথমে আর্ট অফ টিচিং কি সিলেবাস আছে, এটা যা আসবে এখানে 30 মার্কে আসবে। তাহলে তোমরা যদি এটা কমপ্লিট করে নাও তাহলে দুটো পেপারই কমপ্লিট হয়ে যাচ্ছে 50 মার্কে। প্রথম আছে আর্ট অফ টিচিং এ যে 30 মার্ক আসবে, কি কোন কোন টপিক থেকে? এতে টিচিং এন্ড লার্নিং, মিনিং, প্রসেস এন্ড ক্যারেক্টারিস্টিক্স, এখান থেকে আসবে। 2 নম্বর টপিক আছে টিচিং অবজেক্টিভ এন্ড ইনস্ট্রাকশনাল, অবজেক্টিভ, মিনিং এন্ড টাইপ, ব্লুম টেক্সোনমি। 3 আছে টিচিং মেথড, টাইপ এন্ড
its characteristics, merit and demerit method. 4 আছে lesson plan, type and format, various model. 5 আছে micro teaching and instructional analysis. 6 আছে effective ecosystem classroom. 7 আছে textbook and library. 8 আছে quality of teacher. 9 আছে evaluation and assessment of learning. 10 আছে curriculum. 11 আছে factor affecting teaching and learning. 12 আছে teaching aids and hand of learning. তাহলে এই তোমার 12টা টপিক তোমার আউট অফ সিজি থেকে আসবে, যেটা পেপার 1 ও পেপার 2 তে সেম। তা তোমার আদার্স কিছু কি আছে এখানে? তো আদার্স যেটা আছে সেখানে তোমার যে আদার্স যেখানে 20 নাম্বার যেখানে আসবে তোমার এখানে পেপার 1 ও পেপার 2 দুটোই সমান আসবে, ঠিক আছে? পেপার 1 ও পেপার 2 দুটোতে সমান আসবে। এখানে কি আছে তোমার এখানে? এখানে আসবে তোমার এতে জেনারেল নলেজ আসবে, বিতে আসবে এনভায়রনমেন্টাল সায়েন্স, তিনে আছে ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড এবং লজিক্যাল রিজনিং। জেনারেল যে নলেজটা এখানে তুমি জেনারেল সবকিছু জেনারেল নলেজ। বিহার থেকে আসবে, বিহার জিকে, তোমার বিকে জিকে, কারেন্ট অ্যাফেয়ার, সিএ, সব বিহার যা আছে কারেন্ট অ্যাফেয়ার্স সব, ঠিক আছে? আর এনভায়রনমেন্টাল সায়েন্স যেখানে তোমার আসবে জিওগ্রাফি থেকে ডেল্টা জিকে আছে, এর পরিবেশ থেকে আছে, আছে নতুন নতুন যে ঘটনা চুক্তি সেগুলো আছে। ম্যাথমেটিক্স থেকে 5 নাম্বার, লজিক রিজনিং 5 নাম্বার। শুনো এগুলোতে তো অনেক পড়তে হবে, 5 করেছে অনেক পড়তে হচ্ছে তোমাকে। তুমি মেনলি বিহার জিকেটা দেখে নাও, এবং যারা একটু ম্যাথে জানো লজিক্যাল রিজনিং এটা মোটামুটি সহজই আসে, পেয়েছিল একবার। এবার কেমন হয় একটু ওনাতে হার্ডই করবে, কেন যদি বললাম যে কম্পিটিশন বেশি তাই একটু কঠিন করছে, সামনা করবে। তাই এগুলো তো কন্টিনিউ দেখে নাও। তোমরা মেনলি জোর দাও টিচিং 30 নম্বরের এবং তোমার সাবজেক্টে। তাহলে কি তোমার যদি 75 নম্বর পেতে হবে না, সেক্ষেত্রে তোমার ওখান থেকে পেয়ে যাবে। এগুলো তো একটু অনেক থাকে, এবার এগুলো তুমি দেখে রাখো। এগুলো করে আমি যে বিহার জিকে করে করছি ওখান থেকে কিছু কোশ্চেন দেখে নাও, কোশ্চেন পেয়ে যাবে। প্রত্যেক থেকে 5 নাম্বার করে আছে, মানে তুমি 5 চাই 20 জন্য তো অনেক খাটতে হবে। সেক্ষেত্রে তোমার যদি সেখানে তুমি 150 নাম্বার, টিচিং থেকে 30 নাম্বার এবং সাবজেক্ট থেকে তোমার যদি 100 নাম্বার করে নাও, তাহলে তো এখানেই তোমার 75 পাওয়ার কোনো ব্যাপারই না। 130 এর মধ্যে আশা হয়ে যায়, স্টেট পাস করা খুবই সোজা, পাসও করে যাবে। থ্যাংক ইউ। এইটুকু বলা ছিল, ভালো করে পড়াশোনা করো, স্টেট হবে আশা করি। মার্চে হয়ে যায় কথা আছে, যদিও বিপিএসসি 3.4 বিপিএসসি 3.0 যেটা পরীক্ষা সেটা আবার লেট করতেছে। আপার প্রাইমারি আপার যেমন 15 তারিখ দিয়েছে, কিন্তু 9, 10, 11, 12 সেটা এখন ডেট পিছিয়ে দিয়েছে, ডেট 16 তারিখ দিয়েছিল সেটা পিছিয়ে দিয়ে। তাই তোমরা এখন ভালো করে পড়াশোনা করো, তোমার টার্গেট রাখো যে স্টেটে পাস করা যায়। একবার দিলে 5বার সুযোগ, সেই 5বার সুযোগ না, একবারই চেষ্টা করো যে একবারে যেন হয়ে যায়। কারণ দিন যত যাবে আস্তে আস্তে কম্পিটিশন অন্য লেভেলে চলে যাচ্ছে। থ্যাংক ইউ।